এটি একটি মিনার, সম্ভবত দেখে মনে হচ্ছে কোনো হিন্দুদের কোনো একটা সিম্বল এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই মিনারটি দেখুন লম্বা, এটা আছে গুন্টি গেট। সো এখানে লেখা দেখলাম যে এটি একটি ছোট গম্বুজ বিশিষ্ট বিল্ডিং। এখানে না নামাজ হয় না কোনো ধর্মীয় কোনো প্লেস কিন্তু নয়, সেটা বোঝা যাচ্ছে। এবং আমি আপনাদেরকে যেটা দেখালাম যে এটা কোনো হিন্দুদের কোনো চিত্র বহন করছে। আপনারা দেখছেন হিস্টোরিক বিউটি। চিকা মসজিদের ঠিক অপোজিটে একটি ঐতিহাসিক স্থাপত্য চোখে পড়ল, যেটি নাকি গুমটি দরওয়াজা, যা আফগান শাসকরা নির্মাণ করেছিলেন 1500 শতকে। স্থাপত্যটির নির্মাণ শৈলীতে লাল ইটের কারুকার্য এবং টেরাকোটার ব্যবহার আজও দেখা যায়, যা গৌড় স্থাপত্য শৈলীর বিশেষ বৈশিষ্ট্যকে বহন করে নিয়ে যায়। এটি একটি মিনার, সম্ভবত দেখে মনে হচ্ছে কোনো হিন্দুদের কোনো একটা সিম্বল এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই মিনারটি দেখুন লম্বা, এইভাবে এখানটায় কিন্তু পড়ে রয়েছে। এই যে এগুলো যে দেখছেন এইগুলো মিনার, সামনে যেগুলো রয়েছে সবই এগুলো কিন্তু সম্ভবত পড়ে গিয়েছে কোনো প্রাকৃতিক বিপর্যয়, ঝড় ঝাপটার সময় কিন্তু এগুলো পড়ে গিয়েছে। সেটা চারিদিকটায় দেখুন, এখানে একটা আছে, ওখানে একটা আছে, এখানে একটা আছে, ওখানে আছে, এগুলো সবই যে পড়ে রয়েছে, এগুলো সবই পড়ে গেছে। তো এটা হচ্ছে ওই যে মসজিদটা আমি আপনাদেরকে একটু দেখালাম, চিকা মসজিদ। এই যে মসজিদটা আমি আপনাদের দেখালাম চিকা মসজিদ, ঠিক চিকা মসজিদের ঠিক অপোজিটেই কিন্তু এই একটি দুর্গ দাঁড়িয়ে আছে। এটি আসলে কি আমি নিজেও জানি না বন্ধুরা। তো এটা আমি দেখার জন্য সেদিকে একটি প্ল্যাকার্ড বোর্ড আছে, আমি প্ল্যাকার্ড বোর্ডের দিকে নিয়ে যাব। তো গিয়ে আমি দেখব জায়গাটা আসলে কি। তো এখানে এটা আছে গুন্টি গেট। সো এখানে লেখা দেখলাম যে এটি একটি ছোট গম্বুজ বিশিষ্ট বিল্ডিং, যেটা দুর্গের গৌড়ের একটি পূর্ব দরজা হিসেবে কাজ করেছে বলে মনে করা হয়। 4টি খিলান করা আছে। আচ্ছা, এর উপরের দিকে 4টি খিলান করা রয়েছে এবং প্রতিটি 5 ফুট করে চওড়া। এটি 1512 খ্রিস্টাব্দে হোসেন শাহ দ্বারা নির্মিত হতে পারে। আচ্ছা দেখুন, এখানে মেনশানই করেছে যে এটি হোসেন শাহ দ্বারা নির্মাণ করা হয়েছে বলে মনে করা যেতে পারে। মানে ঐতিহাসিকরাও প্লাস কনফিউজ আছে যে আসলে এটি কে নির্মাণ করেছে। তো এটি একটি দরজা, মানে এটি কোনো এটা কোনো ঐতিহাসিক স্থান বটে, কিন্তু এখানে না নামাজ হয় না কোনো ধর্মীয় কোনো প্লেস কিন্তু নয়, সেটা বোঝা যাচ্ছে। এবং আমি আপনাদেরকে যেটা দেখালাম যে এটা কোনো হিন্দুদের কোনো চিত্র বহন করছে, এটা সম্পূর্ণ বোধহয় রং। কারণ ওখানে যেটা দেখলাম যে এটা হোসেন শাহ নির্মাণ করেছে। তো হোসেন শাহ নির্মাণ করেছে, তার মানে এটা অবশ্যই কোনো হিন্দুদের কোনো চিহ্ন হতে পারে না। তো আমি ওই স্থাপত্যটার আরেকটু আমি উপরে ওঠার চেষ্টা করব। এটা মাটির পথ, মানে এইভাবে ঢাল হয়ে নেমে গিয়েছে। তো এর উপর থেকে যাওয়া যায়, আপনারাও চাইলে আসতে পারেন উপরের ভিউজটা নেওয়ার জন্য। একটু সাবধানে এসো। তো এই দেখুন, এটা এই জায়গা থেকে খুব সুন্দর ভালো দেখা যাচ্ছে। পুরো একটা গোলাপ ফুলের পদ্ম ফুল বা গোলাপ ফুলের যে ওপরে যে এটা হয় না, ঠিক সেইভাবেই কিন্তু এটা রয়েছে। আর এখানটা এমন কেন এটা কিছুতেই বোঝা যাচ্ছে না, কারণ চারিদিকটা নিচু আর সেদিকে পুকুর একটা রয়েছে। পুকুরের মাটিগুলোই সম্ভবত তুলে এখানে ব্যবহার করা হয়েছে। তো এটা একটি গম্বুজের চূড়ার মতো দেখতে। এগুলো তখনকার দিনের এক একটা স্থাপত্যের নিদর্শন। রাজা হতে পারে তার শখের জন্য এটা বানিয়েছে, কিংবা কিছু একটা তো হবে, কারণ সেইভাবে ইতিহাস সেখানে বর্ণনা করা নেই। আর এর উপরে ওঠারও কোনো জায়গা নেই। তো আজকের এই প্লেসটার এই পর্যন্ত শেষ করলাম। আবারও আমি ইতিহাস খোঁজার চেষ্টা করব, আবারও আপনাদের সামনে ইতিহাসকে নিয়ে আসবো। তো প্লিজ বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।